হেল্ল' এভৰিৱান, কি খবৰ তোমালোকৰ? আশা কৰোঁ তোমালোক সকলোৱে ভালে আছা। তো আজি আমি আৰম্ভ কৰিবলৈ গৈ আছো অনুশীলনী 2.2 একৰ 4 নম্বৰ কুৱেশ্যনটোত দিয়া আছে 4u² প্লাছ 8u দ্বিঘাত বহুপদৰ শূন্যবোৰ উলিওৱা আৰু এই শূন্য আৰু সহগবোৰৰ মাজৰ সম্পৰ্ক পৰীক্ষা কৰা। তো চোৱা, সৰ্বপ্ৰথম তোমালোকে লিখিবা যিটো বহুপদ দিয়া আছে সেই বহুপদ ইকুৱেল টু শূন্য বুলি লিখিবা। আৰু যেহেতু ইয়াতে কেৱল চলক থকা পদ কেইটাহে আছে, ধ্ৰুৱক পদটো নাই, অৰ্থাৎ লাষ্টৰ যিটো পদ থাকে সেইটো যেহেতু নাই, গতিকে এনেকুৱা সংখ্যা থাকিলে বা এনেকুৱা পদ থাকিলে তোমালোকে ডাইৰেক্ট কমন ল'বলৈ যত্ন কৰিবা। আৰু কমন আমি সেইটোৱে ল'ম যিটো সংখ্যাৰে এই দুটা সংখ্যাক আমি হৰণ কৰিব পাৰিম। চোৱাচোন কি সংখ্যাৰে এই দুটা সংখ্যাক হৰণ কৰিব পাৰো। ইয়াতে 4 আছে, ইয়াতে 8 আছে, তো এই দুটা সংখ্যাক আমি 4 ৰে হৰণ কৰিব পাৰো। ঠিক একেদৰে ইয়াতে ইউ আছে, ইয়াতে ইউ আছে, তো দুটাক আমি ইউ ৰে হৰণ কৰিব পাৰিম। তো আমি ইয়াতে 4u2 কমন লম, 4u2 কমন লম, তে কমন লওয়া সেইখানে ব্রেকেট দিন। সো 4 রে যদি 4 হরণ করব 1 বার হরণ যাব, ইউ রে যদি ইউ স্কয়ার হরণ করব ইউ বার হরণ যাব, তাহলে 1 ইনটু কি হবে ইউ হবে। নেক্সট কি আছে প্লাস আছে, প্লাস লিখে 4 রে যদি আমি 8 হরণ করব কে বার দেব 2 বার হরণ যাব, আর ইউ রে যদি আমি ইউ হরণ করব কে বার দেব 1 বার দেব, তাহলে 2 ইনটু 1 কি হবে 2 হয়ে যাব ইকুয়াল টু 0। তো a2 0 হবো নহলে a2 0 হবো, দুটো এটা 0 হবো। তো আমি এটা এনেকে লিখি যে 4u ইকুয়াল টু 0 or u প্লাস 2 ইকুয়াল টু 0। সো এটা আমার u এর মান উলিয়াবো লাগে। তো u এটা রাখি মানে যেহেতু u লগত 4 টু পূরণ হয়েছে, তো পরে গেলে কি হবে হরণ হবো, তো 0/4 হবো। একেবারে সো এতে u প্লাস 2 আছে, পরে গেলে কি হবে ইকুয়াল টু -2 হবো। তো এতে 0/4 মানে কি 0/4 লিখছো, 0 আমি যিকোনো সংখ্যাৰে হৰণ নকৰি কিয় সদায় আমি 0 এ পাম। তো 0 পাই গলো। এটা চোৱা ইউ এর মান এটা হলো 0 আর এটা হলো -2। তো এই দুটা মানক এটাকে আমি আলফা হিসাবে ধরিম আর এটা বিটা হিসাবে ধরিম, ধরি সম্পর্কবিলাক সত্যায়ন কৰিম। তো তোমালোকে এটা সত্যায়ন কৰি লিখিবা, সত্যায়নত লিখিবা যে ধরা হল আলফা ইকুয়াল টু কি আলফা ইকুয়াল টু 0 আৰু বিটা ইকুয়াল টু -2। এটা সম্পর্ক কেটা আছে কি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a। তো এতে আলফা বিটার মান বহাই দেন, তো আলফার মান কিমান আছে 0 আৰু প্লাস প্লাস কি আছে বিটা মান কিমান আছে, বিটা মান আছে -2। তো এটা আমি -2 করে লিখি ইকুয়াল টু মাইনাস থাকিব। সো বি মানে কি বি মানে হল ইউর হহক, তো এটা ইউর হহক কিমান আছে ইউর হহক আছে 8, তো আমি এটা 8 করে লিখি। আর এ মানে কি এ মানে হল ইউ স্কয়ার হহক, তো ইউ স্কয়ার হহক কিমান আছে 4 আছে, তো এটা আমি 4 করে লিখব। সো 0 -2 কিমান হলো 0 -2 -2 এই হলো ইকুয়াল টু সব 4 এর তুমি 8 হরণ করে কেমন দেবো 2 বার দেবো, তো এটা মাইনাস আর এটা 2, তো -2। সো -2 ইকুয়াল টু কি হয় গো -2 হয়ে গেল। এটা সব আরো একটা সম্পর্ক কি আছে, আরো একটা সম্পর্ক আছে আলফা ইনটু বিটা ইকুয়াল টু c/8। তাতে আলফা আর বিটা এটা পূরণ কৰিব লাগিব। সো আলফা আর বিটা আলফা মান কিমান আছে 0, পূরণ বিটা মান কিমান আছে -2 ইকুয়াল টু সো ইকুয়াল টু আমি কি লিখতে পারো c/a। তো c মানে কি মান c মানে হল ধ্রুবক পদ, তো ধ্রুবক পদ এত দিয়াই নাই, লাস্টের সংখ্যাটা নাই, তো ধ্রুবক পদ দেয়া নাই, তার মানে কি লিখিম 0 বলে লিখিম। আর এ মানে কি এ মানে হল ইউ স্কয়ার হল, তো ইউ স্কয়ার হল কিমান হবো 4 হবো। এটা চোৱা 0 রে আমি যিকোনো সংখ্যা পূরণ কৰিম সদায় 0 ই পাম। ঠিক একেদৰে 0 আমি যিকোনো সংখ্যাৰে হৰণ নকৰো কিয় সদায় 0 ই পাম। তো 0 ইকুয়াল কি হয়ে গেল 0 হয়ে গেল। অর্থাৎ দুই বলে যেহেতু সমান হল, তার মানে কি আমি সম্পর্ক সত্যাপন করা হয়ে গেল। তো তোমার ক্ষেত্রে লিখিবা সত্যাপন করা হল, তো এটা আমার অ্যান্সার ঠিক হয়ে গেল। এটা স্যার নেক্সট যেটা কোশ্চেন আছে সেটা কি আছে স্যার, সেটা দিয়ে আছে t² -15 দ্বিঘাত বহুপদটোৰ শূন্যবোৰ উলিওৱা আৰু এই শূন্য আৰু সহগবোৰৰ মাজত সম্পৰ্ক পৰীক্ষা কৰা। সো ইয়াতে কিন্তু x থকা টার্মখিনি নাই, অর্থাৎ যেহেতু চলক t আছে তো t থকা টার্মখিনি কিন্তু নাই, ডাইরেক্ট ধ্রুবক পদ দিয়ে আছে। তো এনেকুৱা ধৰণৰ কোশ্চেন থাকিলে আমি কেনে ধৰণৰ সমাধান কৰিম। সো যিকোনো ধৰণৰ
এরকম যদি থাকে কোশ্চেন আমি লিখি সলিউশন লিখি যেটু দেওয়া আছে সেটা লিখি p স্কয়ার মাইনাস 15 ইকুয়াল টু 0। আর এই যেটু কোশ্চেন এইটু কোশ্চেনক আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র আমরা যত্ন করি আর এইটু সূত্র আছে কি a প্লাস b হোল ইনটু a মাইনাস b। তো যদি আমি এরকম বনাবলে যত্ন করব তাহলে আমি এরকমকে লিখিব পারি। এটা ইয়াতে t স্কয়ার তো ঠিক আছে a স্কয়ার নিচে হয়ে আছে কিন্তু √15 এত 15 আছে তো 15 এর পর স্কয়ারটা থাকিব লাগে কিন্তু নাই তো আমি বনাম কে লিখেছিলাম। তো আমি এটা সূত্র জানো যে √a ইনটু √a কি হয় √a স্কয়ার বলে লিখতে পারো আর √a স্কয়ার মানে আমি কি লিখতে পারি a বলে লিখতে পারো মানে নাই ঠিক আছে। তাহলে এই 15 যদি আমি রুটের ভিতরে লয়ে যাও তখন আমি এখানে লিখব না নাকি √15 ইনটু √15 তার মানে কি হবে √15 হোল স্কয়ার হয়ে যাব আর √15 হোল স্কয়ার মানে কি 15 হয়ে যাব হয় না। তো আমি ধরে লিখিব পারো। তো এই যে 15 আছে এই 15 এর আমি লিখি √15 হোল স্কয়ার বলে লিখব। তো আমি এখানে লিখি যে p স্কয়ার মাইনাস √15 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তো এটা একটু a স্কয়ার মেশিন হইছে আর একটু b স্কয়ার মেশিন হইছে বুঝছেন না তাহলে আমি a প্লাস b আর a মাইনাস b লিখিব পারি। তো এতে a মানে কি বলতেছে t বোঝায় তো আমি লিখি t প্লাস √15 হোল ইনটু t মাইনাস √15 ইকুয়াল টু কি হবে 0 হবে। তো এটা একটু 0 হবে নহলে একটু 0 হবে দুটো এটা 0 হবে। তো এটা আমি লিখি t প্লাস √15 ইকুয়াল টু 0 और t minus √15 equal to 0। তো ইয়াতে আমি পাই আছো t এর মান কি মান আছে আসুন এতে প্লাস √15 আছে রহমান ছিল রহমান গেলে কি হবে মাইনাস √15 একাদার সহ ইয়াতে আছে মাইনাস √15 রহমান গেলে কি হবে প্লাস √15। তো এটা সহ t এর মান আমি দুটো পাই এটা হলো মাইনাস √15 আর এটা হলো প্লাস √15। এটা এটা আমি আলফা হিসাবে ধরি আর এটা বিটা হিসাবে ধরি সম্পর্ক স্থাপন করি। তো এতে তোমাকে লিখিবা সত্যাপন বলে লিখিলো বা সত্যাপন বলে লিখিলো বা এদিকে তো ধরা হল আলফা ইকুয়াল টু কি আলফা ইকুয়াল টু মাইনাস √15 আর বিটা ইকুয়াল টু প্লাস √15। এটা সম্পর্কটা কি আছে এটা আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b বাই a। তা আলফার মান আর বিটা মান এতে বহাই দেন তো আলফার মান কি মান আছে মাইনাস √15 আর বিটা মান কি মান আছে প্লাস √15 ইকুয়াল টু মাইনাস b বাই a। তো মাইনাস থাকিব b মানে কি b মানে হল এতে t এর সহগ হবে তো এতে t আছে এতে তো t নাই t স্কয়ার আছে তো t যেহেতু নাই তো কি এতে সহগ নাই এটা a মানে কি a মানে হবে এটা t স্কয়ার হবে। তো t স্কয়ার হবে কি মানে t স্কয়ার হবে তো নাই কিন্তু আমি এতে এক বলি ধরেও বড় কারণ t স্কয়ার তো আছে তো এটা আমি এক বলি লিখি। আচ্ছা এটা √15 মাইনাস আছে আর একটা প্লাস আছে তাহলে কি হবে মাইনাস প্লাস কি হয় মাইনাস হয় অর্থাৎ √15 এর মধ্যে √15 বাদ দাও 0 হয়ে যাবে আর 0 বাই মানে কি 0 বাই মানে কি 0 হয়ে যাবে। তো আরেকটা কি আছে আরেকটা সম্পর্ক আছে আলফা ইনটু বিটা ইকুয়াল টু c বাই তো এত মান কেটে বহাই দেন তো আলফা ইনটু বিটা মানে কি আলফার মান আছে মাইনাস √15 আর বিটার মান কি মান আছে প্লাস √15 প্লাস √15 ইকুয়াল টু c মানে কি c মানে হল ধ্রুবক পদ। তো ধ্রুবক পদ কি আছে ধ্রুবক পদ এটা আছে -15 এটা মানে কি -15 আর a মানে হল t স্কয়ার হল তো t স্কয়ার হল আছে 1 এটা আছে √15 তো মই প্রথমতে কইছি √15 কি হবে 15 হয়ে যাব এটা হবে -15 আর এটা হবে -15 তো দুই ফল সমান হয়ে গেল তার মানে আমার সত্যাপন করা হয়ে গেল। তো তোমাদের কাছে লিখিবা সত্যাপন করা হল। নেক্সট কোশ্চেন কি আছে আসল নেক্সট কোশ্চেন আছে 3x² - x - 4 এই যেটা দিকে আছে কত আছে একটু শূন্য হলে লাগে আর সম্পর্ক সত্যাপন করতে লাগে একে তো এটা আমি লিখি 3x² - x - 4 তো এনেকা ধরনের কোশ্চেন আমি সমাধান অলরেডি করিছো। তো কি কৰিব লাগে প্ৰথম ধৰ হেকটো পূৰণ কৰিব লাগে
প্রথমটা হেফাক্টর পূরণ করলে যেটুকু সংখ্যা পাও তো 3 4 গুণ কিমান পাও 12 পাও মানে না 3 × 4 12 এতিয়া চোৱা এই যেটো সংখ্যা পালো এটা আমাৰ এই সংখ্যাটো এনেকুৱা দুটা সংখ্যা উলিয়াব লাগে যেটো পূৰণ কৰিলে এই সংখ্যাটো পাও সো কি কি হয় আৰু সেই সংখ্যা দুটাৰ পৰা এটা পৰ্যন্ত আমরা মাইনাস করব x এর সহগ হ'ব লাগে তো x এর সহগ কিমান আছে ইয়াতে 1 আছে একো নাই মানে কি 1 থাকে তেছা কি কৰিব পাৰো আমি যদি লিখো 4 × 3 কিমান হ'ব 12 হ'ব আৰু যদি আমি 4 - 3 লিখো কিমান হ'ব 1 হ'ব হয় না তো এটা আমি এনে ধরে লিখিব 3x² - 4 - 3 তা 4 - 3 মানে কি 1 হে হল তো লগতে x আছে তো আমি x গুণ লিখিম ইয়াতে -4 = 0 এতিয়া চোৱা 3x² টো সেম থাকিব -2 মাইনাস থাকিব 4 × x কি হ'ব 4x হৈ যাব আৰু এই যেটো মাইনাস আৰু এই মাইনাস পূৰণ কৰিলে কি হ'ব প্লাস হৈ যাব 3 × x 3x -4 = 0 এতিয়া চোৱা দুটা সংখ্যা ভাগাব লাগিব আৰু সেই দুটাৰ পৰা আমি কমন লম সো এটা আমি আৰু এটা কাম কৰিব পাৰো সো ইয়াতে যেটো 3x² আছে ইয়াতে যেটো 3x আছে তো এই দুটা আমি একেলগে লিখো সো 3x² + 3x ইয়াত আছে -4x আৰু -4 = 0 তো এটা আমি একে সংখ্যাগুলো একেবারে লিখিলো সো এটা এই দুটা আমি কমন লম আৰু এই দুটা আমি কমন লম ইয়াতে 3 আছে ইয়াতে 3 আছে তো 3 টো আমি কমন লব পারো x আছে তো আমি x ও কমন লব পারো তো কমন লও হে আমি এটা ব্র্যাকেট দিই 3 এর যদি আমি 3 ফর্ম করব 1 বার দেব x এর যদি x² ফর্ম করব 1 বার দেব তো 1 * x কি হবে x হবে 3x এর যদি আমি 3x ফর্ম করব কি বার দেব 1 বার দেব +1 এতে লিখিলো এটা সো ইয়াতে যেটো মাজত যেটো চিহ্ন থাকে হেটি লিখিব লাগে ইয়াতে 4 আছে ইয়াতে 4 আছে তো আমি 4 টো কমন লব পারো তো এতে 4 এর যদি আমি 4x ফর্ম করব কি বার দেব x বার দেব এইটো মাইনাস আছে তো এটা আমার মাইনাস পাবো লাগে অলরেডি মই মাইনাস কমন লইছে তো না থাকিব কি প্লাস 4 এর যদি 4 ফর্ম করব কি বার দেব 1 বার দেব 1 = 0 এটা সো যে দুটা ব্র্যাকেট আছে সেই দুটা আমি এটা কমন লম x + 1 আর যে দুটা ব্র্যাকেটের বাইরে আছে সেই দুটা আমি ব্র্যাকেট লিখিম 3x - 4 = 0 সো এটা ইয়াতে x এখানে 0 হবে না হলে এখানে 0 হবে তো আমি এটা লিখিম যে x + 1 = 0 और 3x - 4 = 0 তো এতে x এর মান কি মান হবে x এর মান এতে প্লাস আছে হবা লাগে যাব -1 তো -1 লিখিলো এতে সো x এর মান কি মান হবে এতে আছে -4 হবা লাগে কি হবে +4 x এর লগে 3 টো পূরণ হয়ে আছে x এর লগে 3 টো পূরণ হয়ে আছে তো হবা লাগে কি হবে কারণ হয়ে যাব তো x এর মান আমি দুটো বলবো এটা হল -1 আর এটা হল 4/3 তো এই সংখ্যা দুটো আমি এটা আলফা আর এটা বিটা হিসেবে ধরিলে সরাসরি আমি কি পাবো তো এর তো আমাকে হত্যা লিখিবা লিখিবা যে ধরা হল আলফা -1 আর বিটা 4/3 তো এতিয়া সম্পর্কটা কি আছে এটা আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a এতে মান কেটা বহাই দেন আলফা মান কেমন আছে -1 প্লাস বিটা মান কেমন আছে 4/3 ইকুয়াল টু মাইনাস তো মাইনাস থেকে b মানে কি b মানে আছে x এর হর তো x এর হরতে কি মান আছে x এর হরতে কি মান আছে x এর হর কোনো নাই তার মানে কি -1 এটা আছে মানে এতে মাইনাস আছে গতিকে আমি -1 বলে লিখিব পারো আর x² হর কি আছে x² হর আছে 3 তেনন আমি কি লিখি যে ইয়াতে -1 বলে লিখি আর এতে আমি 3 বলে লিখি এতিয়া এটা আমার সমাধান কৰিব লাগে একদম ইজি তো এটা আছে -1 প্লাস 4/3 তো আমি কি করিম যেহেতু লসাগু ভগ্নাংশ হরত কিমান 3 আছে তো আমি 3 লিখিম আর এই -1 এর এই 3 পূরণ করে দিন তো -1 * 3 কি হবে -3 মাল প্লাস তো প্লাস লিখিলো আর এই হলো স্যার 4 তো এটা মাইনাস আর মাইনাস কি হবে মাইনাস আর হইছে প্লাস হয়ে যাবে তো 1/3 হয়ে যাবে এতে তো এটা আমি কি পাবো আসুন মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস আর প্লাসে মাইনাস হয় অর্থাৎ আমি সংখ্যাটা মাইনাস করে বলাইবো তো 4 এর পরে যদি 3 বাদ দেব মানে 1
আর তলত কি আছে 3, এখানে কি হবে 1/3। আর একটা সম্পর্ক কি আছে যে আলফা ইনটু বিটা কি আছে c/a আছে। এতে আছে আলফা আর বিটা মানে এত বহাই দিয়া, আলফা মান আছে -1 ইনটু বিটা মান আছে 4/3 ইকুয়াল টু কি হবে c/a। c মানে কি, c মানে হল ধ্রুবক সংখ্যা। তো ধ্রুবক সংখ্যাটা কি আছে ধরুন, ধ্রুবক সংখ্যাটা কি আছে, ধ্রুবক সংখ্যাটা আছে -4 আর a আছে কিমান 3। তো এটা মানে কি -4/3। একৰ লগত অৰ্থাৎ ওৱানৰ লগত আমি যিকোনো সংখ্যাই পূৰণ নকৰি সদায় আমি সেই সংখ্যাটোৱে পাওঁ। তো ওৱানৰ লগত আমি 4/3 পূৰণ কৰো কি হ'ব 4/3 হ'ব, আৰু সন্মুখত এটা মাইনাছ, তো মাইনাছ দিব লাগিব। ইকুৱেল টু এইফালে কি আছে -4/3 আছে। তো দুইফালে সমান হ'ল, ইয়াতে 1/3 ইয়াতে -4/3 সমান হৈ গ'ল। তাৰমানে আমাৰ সম্পৰ্ক সত্যাপন কৰা হৈ গ'ল। তো সম্পৰ্ক সত্যাপন কৰা হ'ল। তোমালোকে কেনেকে লিখিবা। তো আজিৰ কাৰণে তোমালোকৰ এইখিনিয়ে। তো যদি তোমালোকে আগৰ ভিডিঅ'বিলাক চোৱা নাই তেনেহ'লে তোমালোকে আগৰ ভিডিঅ'বিলাক চাই ল'বা, তাৰপিছত এইবিলাক যদি কৰা তেতিয়া তোমালোকে অলপ ভালদৰে বুজি পাবা।